তোমাদেরকে বলে দিনা, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। যদি তোমরা মুমিন হইয়া থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, তাইলে ওই আলেমদের কসম কাটা তোমরা বিশ্বাস করবা না, ওই আলেমদের কসমে তোমরা ভুরক্ষেপ খাবা না। যদি তোমরা মুমিন হইয়া থাকো, তাইলে তাদেরকে সন্তুষ্ট করবা না। ঈমানদার হয়ে থাকলে আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু ইমানদার হইয়া থাকলে আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করা তোমাদের জন্য জরুরি। ও মিরপুরের মানুষ, 11 নম্বরের মানুষ, কেন আমার বন্ধুরে পাঠাইলাম দুনিয়ার জমিনে? আমার বন্ধুরাতে আমার কাছে রেখেই তো আমি নবুয়তি রাসালাতি দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ কেন আমার বন্ধুকে তোমাদের কাছে পাঠাইলাম? যে নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের বিরুদ্ধে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মক্কার মানুষ বিচার দিল, ওগো আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ, আপনার মৃত ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সে সেন্ট মেখে, ঘেরান মেখে মিরপুরের 11 নম্বরের 10 নম্বরের রাস্তা দিয়ে হাঁটে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা মা আমিনাকে ডেকে বললেন, আমিনা, তোমার বিরুদ্ধে কমপ্লেইন আসছে। কয়া বাবা কি কমপ্লেইন? কয় আমার মক্কা শরীফের নিয়ম আছে, আইন আছে, ল আছে, কোন ঘেরান ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, কোন সেন্ট ব্যবহার করে রাস্তায় বের হওয়া নিষেধ মহিলাদের, কিন্তু তুমি নাকি ঘেরান ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে রাস্তায় বের হও। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, বাবা বাবা বাবা, ও বাবা, আমি সেন্ট ব্যবহার করব, আমি আতর ব্যবহার করব, আমি গোলাপ জল ব্যবহার করব। ইয়া আব্বাজান, আমি তো সেন্ট কাকে বলে চিনি না, ব্যবহার করব কেমনে? দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, আমেনা, তাইলে তোমার শরীর থেকে কেন ঘেরান আসে? মানুষ তোমার A few moments later বিরুদ্ধে কমপ্লেইন করলো, তোমার শরীর থেকে যে নাকি ঘেরান আসে, কারণটা কি মা? তুমি কাঁদতেও আছো, আমি আর বুঝে আসতেছে না কেন তোমার শরীর থেকে ঘেরান আসে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, বাজার, এই ঘেরানটা শুধু রাস্তার মানুষ পায় না। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন ওয়াশরুমে ঢুকি, আমি যখন টয়লেটে ঢুকি, টয়লেটে ঢুকলে তো টয়লেটের গন্ধ আসার কথা, টয়লেটে ঢুকলে তো পেশাব পায়খানার গন্ধ আসার কথা, কিন্তু বাজার, যেই মানুষগুলো আমি রাস্তায় গেলে ঘেরান পায়, ওই মানুষগুলার জানায়া দিয়েন আমি ওয়াশরুমে গেলেও ওই ঘেরানটা আমি ওয়াশরুমে গেলেও পাই। দাদা আব্দুল মুত্তালিব ইহুদি আলেমদের কাছে চলে গেলেন। ওই ইহুদি আলেমেরা আমার পুত্রবধূ, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সে তার স্বামীটা নাই, আমার ছেলেটা নাই, দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছেন। আমার ওই ছেলের বউটা, আমার ছেলের স্ত্রীটা রাস্তায় বের হলে মানুষ ঘেরান পায়, মানুষের নাকে ঘেরান লাগে, কিন্তু আমার বুঝে আসে না। আমার বৌমা ডেকে বলল, বাজার, আমি ওয়াশরুমে গেল এই ঘেরানটা পাই, কি ব্যাপার কিছু বুঝলাম না। ইহুদি আলেমরা চোখের পানি ছলছল করে ছেড়ে দিয়ে বললেন, ওগো আব্দুল মুত্তালিব, যদি তাই হয়, যদি আপনার পুত্রবধূর শরীর থেকে এমনি এমনি ঘেরান আসে, যে কোনো সেন্ট ব্যবহার করে নাই, আতর ব্যবহার করে নাই, তাইলে আপনি মনে রাখবেন, আপনার স্ত্রী, আপনার ছেলের বউয়ের পেট মুবারকের মধ্যে যেই নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা করছেন। দাদা আব্দুল মুত্তালিব ইহুদি আলেম ডেকে বলল, এইটা আপনার স্ত্রী, আপনার ছেলের বউয়ের শরীর মুবারকের ঘেরান নয়, এইটা আপনার ছেলের বউয়ের চামড়া মুবারকের ঘেরান নয়, এই ঘেরানটা হলো তার পেট মুবারকে এমন একজন রাসূলের শুভাগমন হয়েছে, এমন একজন হাবিবের শুভাগমন হয়েছে, যিনি আখিরি জামানার নূরের নবী হবেন। ওই নূরের নবীর ঘেরান মোবারক রাস্তার মানুষ রাস্তা থেকে পায়। সুবহানাল্লাহ! আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 পারায় 19 পৃষ্ঠায় প্রথম আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, যারা আমি আল্লাহর অনুসরণ করবে, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলের অনুসরণ করবে, আমার আল্লাহ বললেন, ইউদখিলহু জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে, তারা জান্নাতে প্রবেশ করবে। এখন আমার আল্লাহ কইরে, দুনিয়ার মানুষ তোমরাতে জান্নাতে ঢুকবা, যেহেতু আমারও মানছো, আমার
রসুলকেও মানছো, আমারও অনুসরণ করেছো, আমার রসুলের অনুসরণ করেছো। এখন তোমাদেরকে কতদিনের জন্য জান্নাতে ঢুকাবো? আমার আল্লাহকে তাওয়ার কেমন জান্নাত? আমার আল্লাহকে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোত সিনি জারি থাকবে, যেই জান্নাতের খাটে তোমরা শুইবা, যেই জান্নাতের খাটের উপরে তোমরা শুইবা, নিচে দিয়া পানির কলকলানি সলসলানি জারি থাকবে, তোমরা আনন্দ পাবে। এখন যেহেতু আমারও মানছো, আমার রসুলকেও মানছো, আমারে মানার পরে রসুলকে মেনেছো, এখন তোমাদেরকে কতদিনের জন্য জান্নাতে ঢুকাবো? আমি আল্লাহ কি তোমাদের একদিনের জন্য ঢুকাবো, নাকি আমি 2 দিনের জন্য জান্নাতে ঢুকাবো? তোমাদেরকে নাকি আমি 4 দিনের জন্য জান্নাতে ঢুকাবো? তোমাদেরকে কি 1 সপ্তাহের জন্য জান্নাতে ঢুকাবো? তোমাদের কি 1 বছরের জন্য, 2 বছরের জন্য জান্নাতে ঢুকাবো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তোমাদেরকে চিরদিনের জন্য জান্নাতে ঢুকানো হবে, আর কোনোদিন বাহির করা হবে না। আল্লাহর সাথে কাকে মানতে হবে? রসুলকে। কাকে মানতে হবে? ঘোষণা কার? জোরে বলেন। ঘোষণা আমার আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী, রহমাতুল লিল আলামিন কে চিনানোর জন্য কোরআনুল কারীমের 10 পারায় 10 পারার 16 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুত তাওবা, আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম। তোমাদের কাছে একদল আলেম সুরতে মানুষ, একদল আলেম সুরতে মানুষ তোমাদের কাছে আমার বন্ধুর বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহর নামের কসম কাইটা। এরকম কিছু আলেম সমাজ কিন্তু হয়েছে বাবা, যারা আপনার সামনে আমার সামনে আল্লাহর নামে কসম কাটে, কয় আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি। কেন কসম কাটে? লিয়ুরদুকুম, যেন তোমরা তাদের সঙ্গে হয়ে যাও, যেন তাদের কথায় রাজি হয়ে যাও, যেন তাদের কথায় সন্তুষ্ট হয়ে যাও, যেন তাদের কথায় তাদের দলে তোমরা চলে যাও। আমি আল্লাহ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়স মোবারকে বিজ্ঞানীদেরকে ডেকে বলছেন, তোমরা কি বিজ্ঞানী? বিজ্ঞানীরা কয় ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম নাম, আমরা বিজ্ঞানী। কয় তাইলে আমি একটা বিজ্ঞানের খবর বলবো। সুবহানাল্লাহ, কে বলবেন না? আমার হাবিবের বয়স মোবারক মাত্র 6 বছর। আমার নবী অনেকগুলি বিজ্ঞানীর ডেকে বললেন, আমি একটা বিজ্ঞানের খবর বলবো। বিজ্ঞানীরা কয়, বাচ্চা তুমি কিসের বিজ্ঞানের খবর বলবা? কয় একটা চমৎকার বিজ্ঞানের খবর বলবো। বলো দেখি শুনি। কয় সেই কথাটা আজকে কয়েক বছর আগে, হয়তো 1 যুগ হতে পারে, কম বেশি হতে পারে, বিজ্ঞানীরা সেই কথাটার প্রমাণ পেয়ে গেল। কেমনে পেল সেটা একটু পরে বলছি। মাত্র 6 বছর বয়স মোবারকে অনেকগুলি বিজ্ঞানী বিভিন্ন দেশ থেকে যারা সৌদি আরবে আগমন করেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিজ্ঞানীরা তোমাদের কথা, তোমাদের বিজ্ঞান আমি হাবিবের কথার সাথে একটু মিলাও। কয় কি বিজ্ঞানের কথা তুমি বলবে? কয় সাগর আছে। কয় অবশ্যই আছে। কয় প্রশান্ত মহাসাগর বলো, আটলান্টিক মহাসাগর বলো, ভারত মহাসাগর বলো, এরপরে লোহিত সাগর বলো, যত ধরনের সাগর মহাসাগর আছে প্রত্যেকটা সাগরের নিচে আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ, কি বললেন? বিজ্ঞানীরা ডেকে বললেন, বাবু বাবু রে, তুমি কি কথা বলছো? কেমন কথা বলছো? বিল্ডিং এ আগুন লাগলে পানি দিয়া নিভাই, আমাদের ভবনে আগুন লাগলে পানি দিয়া নির্বাপিত করি, কিন্তু তুমি বলছো সাগরের নিচে আগুন জ্বলে। এইটা তারা প্রথমে পাত্তা দিলেন না। গত 1-2 যুগ আগে বিজ্ঞানীরা প্রমাণ করে দেখাইলেন, ওরে দুনিয়ার মানুষ, আমরা মুসলমানদের নবীর কাছে ঈমান আনি বা না আনি, আমরা হাবিবের কাছে মুসলমান হই বা না হই, তাদের ধর্মে আমরা যাই
বানা যায়। কিন্তু আজকে 1400 বছর আগে হাবিবের বয়স মোবারক যখন 6 বছর ছিল, মুসলমানদের নূরের নবীর বয়স মোবারক যখন মাত্র 6 বছর ছিল, ওই 6 বছর বয়স মোবারকে বাবুটা আমাদেরকে বলে গিয়েছিলেন সাগরের নিচে আগুন জ্বলে। আজকে 1400 বছর পরে আমরা বিজ্ঞানীরা প্রমাণ পেয়ে গেলাম, হ্যাঁ 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 হ্যাঁ, আগুন যদি সাগরে পানিতে ঠান্ডায় ঠান্ডায় বরফ হয়ে যাইতো, বরফ হইলে যুদ্ধের জাহাজ চলতে পারতো না। মাত্র 100-150 বছর হয়েছে প্লেন চলে, এর আগে তো মানুষ হজে যাইতো জাহাজে করে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোবারক 1400 বছর আগে 6 বছর বয়স মোবারকে বলেছিলেন সাগরের নিচে আগুন জ্বলে। আজকে বিজ্ঞান প্রমাণ করলো, হ্যাঁ মুসলমানদের নূরের নবীর কথা মোবারক সত্য, সাগরের নিচে আগুন জ্বলতেছে। আগুন যদি না জ্বলতো, পানি বরফ হইয়া যাইতো, জাহাজ চলতো না, যুদ্ধের জাহাজ চলতো না, লঞ্চ চলতে পারতো না, স্টিমার চলতে পারতো না। আমরা মুসলমানদের নূরের নবীর কথা মোবারক 1400 বছর পরে সত্য পেয়ে গেলাম। আর জোরে